মার্কেট একটা ইন্টারেস্টিং প্যাটার্ন তৈরি করেছে। আইসল্যান্ড রিভার্সাল এর পসিবিলিটি তৈরি হচ্ছে। এটা কনফার্ম হলে মার্কেট ডাইরেকশন কমপ্লিটলি চেঞ্জ হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম গোভেস্ট ইন্ডিয়া চ্যানেল। পুরো সপ্তাহের প্রথম দিকে ভালোই র্যালি দিয়েছে এবং গ্যাপ আপ করে 3 দিন একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে থেকে মার্কেট ক্লোজ দিয়েছে এবং ওভারঅল মার্কেটের ক্লিয়ার ডাইরেকশন দেয়নি, মানে ইনডিসিভ পেসে আছে, অর্থাৎ অনিশ্চয়তার পর্যায়ে। গ্লোবাল মার্কেট এখন মিক্সড সিগন্যাল দিচ্ছে। অয়েল প্রাইস মুভমেন্ট, জিওগ্রাফিক্যাল নিউজ, এগুলো ইন্ডিয়ান মার্কেটকে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করছে। তাই ইনভেস্টররা এখন কসাস মুডে আছে। এখন আসল কথা, চার্টে কি হচ্ছে। মার্কেট একটা আইসল্যান্ড রিভার্সাল টাইপ প্যাটার্ন তৈরি করছে। গ্যাপ ক্রিয়েট হয়ে প্রাইস আলাদা হয়ে গিয়েছে। এটা স্ট্রং রিভার্সাল সিগন্যাল হতে পারে, মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ডে শিফট হতে পারে। সেই সঙ্গে লাইন চার্টে আবার একটা পুল ব্যাক দেখা দিয়েছে, অর্থাৎ যদি ভালো নিউজ আসে এটা উপর দিকে অনেকখানি যেতে পারে। এখন সাপ্তাহিক ইম্পর্টেন্ট লেভেলগুলো দেখে নেওয়া যাক। লাইভ চার্টে দেখে নেওয়া যাক যে এই যে হাইটা আছে, হাই হচ্ছে 2473। এটা যদি বারবার ভেঙে উপরের দিকে ক্লোজ দিতে থাকে তাহলে উইকলি এই রেজিস্ট্যান্সগুলো কভার করবে। 24,222 থেকে 55, 24,222 থেকে 422 থেকে 44। এছাড়া লাস্ট এটা অনেকখানি বড় একটা মুভমেন্ট হতে পারে যদি বারবার ওপরের দিকে যদি ক্লোজ দেয়, 24,555 থেকে 85। এবারে নিচের দিকে দেখে নেওয়া যাক। নিচেরটা হচ্ছে যদি লো যেটা আছে 23,682, এটা যদি বারবার ভেঙে নিচের দিকে ক্লোজ দিতে থাকে তাহলে প্রথম সাপোর্ট হবে 23,400 এবং তারপরেরটা হবে 23,122 এবং শেষে 23,000টা ভাঙতে পারে, ভেঙে 23,000, 22,922 একটা নিচে সাপোর্ট আসতে পারে। তবে সবটাই এখন মার্কেটের নিউজ ওপর নির্ভর করবে, সেটার ওপর ডিপেন্ড করে চলবে। উইকলি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট বললাম যেগুলো এই লেভেলগুলো আছে। কাল আমি শর্ট ভিডিওতে এক্স্যাক্ট নিফটি লেভেলগুলো দেব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ।